করব, এখন যে আমাদের ইন্টারনাল পার্ট গুলো আছে সেগুলা যতটা সম্ভব দেখবো যে ডাস্ট ফ্রি আছে কিনা। আমরা যতদূর খুলবো ততদূর আমাদেরকে এই ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে। এগুলো ক্লিন করবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে ময়লা আছে, এগুলো যতটা সম্ভব ক্লিন করবো। চলো, এখন ক্লিনিং হলো, নেক্সট আমরা কি করব, যে কানেক্টর গুলো আছে সেই কানেক্টর গুলো রিমুভ করব, যে একটার সাথে আরেকটার যে সংযোগ আছে যে কেবল বা কর্ডের মাধ্যমে, এই কানেক্টর গুলা রিমুভ করব। এই ধরনের যে বিশেষ কানেক্টর গুলো আছে, এটা একটু সামনে থেকে দেখো, এটাতে কি আছে, এটাতে দেখো একটা লক আছে, এই উপরের সাইডে দেখো। এই যে লকটা আছে স্টিলের, দেখতে পাচ্ছ? এই যে স্টিলের একটা লক আছে এইখানে, এটা তুমি এরকম ভাবে যদি টানো, টানলে খুলবে না। এই লকটাকে প্রেস করতে হবে, প্রেস করলাম, এখন টানলাম, খুলে গেল, ঠিক? এটা কি, এটার নাম হচ্ছে সাটা কেবল, SATA সাটা কেবল। চলো সাটা কেবল সাইডে, এটা খুললাম। এটা কি, এটা সাটা পাওয়ার, এটা আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ, HDD হার্ড ডিস্ক ড্রাইভকে এটা পাওয়ার দিচ্ছে। এই কেবলটার মাধ্যমে ডাটা ট্রান্সফার হচ্ছে। এটা খুললাম, যেগুলো আমরা খুলবো সেগুলো এদিকে রাখি দেবো, ঠিক আছে? খুললাম। এইটা কি, এইটা হচ্ছে মাদারবোর্ডে মেন পাওয়ার আসছে SMPS থেকে। এটা যত আমরা টানি খুলবে না। এটা কিভাবে খুলবে, এর লক আছে এখানে। বেশিরভাগ কানেক্টর যাতে অটোমেটিক খুলে না যায়, চেন না হয়, লুজ কানেকশন না হয়, এখানে একটা লক প্রোভাইড করা আছে। এই লকটা আমাদেরকে কি করতে হবে, প্রেস করতে হবে। এটা প্রেস করলাম, যেমন টানলাম, খুলে গেল। বুঝেছ? এই জিনিসটার নাম কি, কেবলটাই। বুঝা গেছে? এগুলোতে কি করা আছে, একসাথে গুছানো ভাবে বাঁধা আছে। এটাই এর খাসিয়ত, এটা ইউজ করতে হবে। দেখো এটা প্রচুর ইউজ করা, এটাতে আছে, এটাতে আছে। দেখো এই এই দুটা মাধ্যমে আমাদের মেন ভোল্টেজটা মাদারবোর্ডে যায়। প্রত্যেকটা তারের কালার কোড হিসাবে কিছু ভোল্টেজ রেঞ্জ আছে, কোন তারে কি কি ভোল্টেজ আছে, কত কত ভোল্ট থাকে, সেগুলো একটা লিস্ট আছে, ওইগুলো লেখাবো খাতায়। হ্যাঁ, তাহলে আমরা খুলে ফেললাম পাওয়ার, SMPS কে মাদারবোর্ডের থেকে আলাদা করে ফেললাম। দেখো SMPS থেকে এই তারগুলাই বার হয়েছিল, সব তার আমরা খুলে দিলাম। এখন এই ফ্রন্ট প্যানেল আমাদের কি কি থাকে, USB পোর্ট থাকে, স্টার্ট সুইচ থাকে, রিস্টার্ট সুইচ থাকে। এই সুইচ গুলা তো আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্টেড আছে। এ দেখো এই মাল্টি কালারের যে ওয়্যার গুলা আছে, এইগুলা মাদারবোর্ডের সাথে কানেক্ট আছে। এইগুলো আমাদের স্টার্ট করতে, রিস্টার্ট করতে, USB বা অডিও জ্যাক ইত্যাদি, এই সামনের দিকে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকবে সেই সমস্ত জিনিসগুলা এই কানেক্টরগুলোর মধ্যে কানেক্টেড থাকবে। তাহলে আমরা কি করব, এই কানেক্টরগুলো খুলবো, এগুলো নর্মালি টানলেই খুলে যাবো। দেখো ডাস্ট আছে, এগুলো আমরা ক্লিন করতে হবে। যা যতটা খুলে খুলে যাবো ততটা আমাদেরকে ক্লিনিং করতে হবে। কি লেখা আছে, এটাতে লেখা আছে অডিও, মানে এটা কি হবে, এটা ফ্রন্ট প্যানেলের অডিও সিস্টেম কানেক্ট হবে। এইটাই কি লেখা আছে, HDD LED, মানে হার্ড ডিস্ক যখন চলে বা রান করে এই লাইটটা ব্লিঙ্ক হয় আমাদের ফ্রন্ট প্যানেলে। দেখো এখানে একটা রেড লাইট আছে, হ্যাঁ বলো তো। হ্যাঁ, এই লাইটটা হার্ড ডিস্ক লাইট, এটা ব্লিঙ্ক করে।
এইখানে এটা কি আছে? পাওয়ার এলইডি। পাওয়ার অন হলে বোঝা যায় যে পাওয়ার অন হয়ে গেছে। চলো আমরা দু রকমের এলইডি দেখলাম। দুটো এলইডি দেখলাম, অডিও দেখলাম। এটা পাওয়ার সুইচ, এটা হচ্ছে বড় সুইচটা পাওয়ার সুইচ যেটাতে অন হচ্ছে। এটা হচ্ছে রিসেট সুইচ, যেটা দিয়ে আমরা রিস্টার্ট করতে পারি। এই যে ছোট সুইচটা, ছোট সুইচটা কোনটা বলো তো? এইটা, এটা রিস্টার্ট সুইচ। সবসময় লক্ষ্য করবে পাওয়ার সুইচের থেকে রিস্টার্ট সুইচ ছোট থাকবে। এটা তো আগেই দেখলাম অডিও। ফ্রন্ট প্যানেলে এখনো খোলা কি বাকি থাকলো এদিক থেকে দেখে বলো। আমরা পাওয়ার সুইচ খুলে ফেলেছি, ইউএসবি রিসেট সুইচ খুলে ফেলেছি, অডিও সিস্টেম খুলে ফেলেছি, এলইডি খুলে ফেলেছি, বাকি ইউএসবি ইউএসবি গুলো বাকি থাকে। দেখো এইটা তাহলে ইউএসবি, ইউএসবি লেখা আছে, তাহলে ইউএসবি কানেকশন হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, প্রথমে সমস্ত পাওয়ার কর্ডগুলো এসএমপিএস এর বাদ দিলাম। ক্যাবিনেট তার যে ফ্রন্ট প্যানেলের কানেকশন আলাদা করলাম। নেক্সট আমরা মাদারবোর্ডকে বার করব। একটু আমি যে বলছিলাম একটু আগে যে এই স্ক্রু ড্রাইভারে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা কি করে, খোলার সময় স্ক্রুকে স্ক্রু ড্রাইভারের সাথে হোল্ড করে। এটায় অনেক রকমের কম্পোনেন্ট আছে, প্রচুর জিনিসপত্র, প্রচুর আইসি, প্রচুর রেজিস্টার, ট্রানজিস্টার ইত্যাদি আছে। যদি কোনো স্ক্রু খোলার পর মানে তোমার মাদারবোর্ডে পড়ে, কোনোটাতে আঘাত লাগতে পারে, বা হয়তো স্ক্রুটা পড়ে অন্য কোথাও ঢুকে গেল, এত বড় চেসিসটার মধ্যে আবার ঝামেলা, এই জন্য এটা ইউজ করা হয়। আর একটু আগে যে আমি স্ট্যাটিক ব্যান্ডের কথা বলছিলাম, যেটাতে এক্সট্রা পাওয়ার ওটা দিয়ে ডিসচার্জ হয়, ওই পাওয়ারটা আসে কোথা থেকে? ওই পাওয়ারটা কম্পিউটার চলাকালীন কিছু কিছু পার্টসে বা কম্পোনেন্টে সেভ রাখিছিল। এবং এইখানে দেখো একটা ব্যাটারি লাগানো আছে, সেল ব্যাটারি, যে ছোট কয়েন ব্যাটারি। এইটাকে কি বলে? সিমস ব্যাটারি, সিএমওএস, সিমস ব্যাটারি। একদিন আমি লিখেছিলাম কালকে সিমস ব্যাটারি। সিমস ব্যাটারিটা আমাদেরকে টাইম ম্যানেজমেন্টের কাজে লাগে এবং পাওয়ার সিকোয়েন্স, এটাতে পাওয়ার দেওয়া থাকবে তবুও অন হবে নাই যতক্ষণ না পর্যন্ত আমরা পাওয়ার সুইচ অন করছি। এই কনসেপ্টটা রান করছে সিমস ব্যাটারি। এছাড়াও আরো অনেক টেকনিক্যাল ফাংশন আছে, ডিটেলে তোমাদেরকে পরে বলা হবে। এই যে সুইচটা প্রেস করলাম, সিমস ব্যাটারির ভোল্টেজটা ট্রিগার করলো। ট্রিগার মানে কি? এটা মনে করো সিমস ব্যাটারি, হ্যাঁ, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। এই এর থেকে ভোল্টেজটা এইখানে সুইচের মাধ্যমে আছে, এটা সুইচ। এই সুইচটা যখন আমরা টাচ করাবো, তখন এই পজিটিভ ভোল্টেজটা এরকম একটা জায়গায় যাবে, এরকম কোনো একটা কম্পোনেন্ট আছে। এটা ইন ডিটেল তোমাদেরকে পড়া হবে, সুইচিং সার্কিট। এইখানে মনে করো 12 ভোল্ট আছে, এইটাতে আছে। এই 12 ভোল্টটা এইটা দিয়ে এখান দিয়ে পাস করবে, এখানে 12 ভোল্ট আউটপুট দিবে। কখন? যখন আমরা এই সুইচটা টিপবো। মানে এটা হচ্ছে আমাদের একটা জলের কল, দেখেছো? জলের কলে জল আসে, কিন্তু যতক্ষণ নব ঘুরাই ততক্ষণ জল বার হয় না। এইটাতে মাত্র 3 ভোল্ট আছে। 3 ভোল্টের সুইচটা অন করে এইটাতে দিলে, এখানে 3 ভোল্ট পৌঁছালে এই 12 ভোল্ট সাপ্লাইটা অন হয়ে যাবে, এবং 12 ভোল্ট সাপ্লাই আমাদের কম্পিউটারটাকে কোনো একটা জায়গায় অন করার পারমিশন দেবে। এই 3 ভোল্ট যদি না পাই, 12 ভোল্টটা পাঠাবে। আচ্ছা, আমরা তো এখানে সুইচটাতে এই 12 ভোল্টটাতেই একটা সুইচ দিতে পারতাম এরকম, তাই তো? 12 ভোল্ট সুইচ দিলে অন হয়ে যেত, ঠিক তো? এখানে এমন আরো কিছু মেকানিজম করা আছে, যেটাতে হয়তো একটা সুইচ কি হয়,
অন করলাম, এটা দেখো আমাদের হোল্ড হয় না, এটা প্রেস করলে পুশ বাটন, মানে প্রেস হবে আবার ছেড়ে যাবে, তাই তো? আমাদের কেমন ক্লিক সুইচ কিরকম, একবার ক্লিক করলাম এখানে, ক্লিক করার পর এখানে হোল্ড হয়ে থাকে গেল। এই হোল্ডিং সিস্টেমটা এটাতে আরো অনেক সার্কিট থিওরি কোনো জানো নাই, এই জন্য বুঝতে পারবে না, যখন সার্কিট সম্বন্ধে আলোচনা হবে তখন দেখা হবে। তাহলে বোঝা গেল ব্যাটারিটা কেন আছে। দ্বিতীয় কাজ হচ্ছে এর টাইম মেনটেন করা। কম্পিউটারটা আমরা বন্ধ করে রাখার পরেও যখন দুদিন 3 দিন 4 দিন পরেও অন করি, তখন আমরা দেখি যে ঘড়িটা মিলানোই আছে। দেখি তো ঘড়ি এদিক ওদিক হয় না, কারণ ওই ইন্টারনাল ব্যাটারিটা ঘড়িটা চালাতে থাকে। তাহলে কি করবো আমরা, ওই ব্যাটারিটাকে রিমুভ করবো। এইখানে দেখো একটা ছোট্ট ক্লিপ আছে, এই ক্লিপটাতে, এই ক্লিপটাকে আমরা যখনই প্রেস করবো দেখো উঠে গেল ব্যাটারিটা, ঠিক তো? এটা এখানে আমরা তুলে দিতে পারি। এই ব্যাটারিটা ভালো আছে কি খারাপ আছে বা এর কত ভোল্ট আছে, এটা আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি। মাল্টিমিটারের একটা তোমাদের ক্লাস আছে, মাল্টিমিটার কিভাবে কাজ করে সেটা যখন করবে তখন অপারেট করতে শিখবে। আপাতত আমরা চেক করি কিভাবে হয়। এর একদিকটা প্লাস একদিকটা মাইনাস, ঠিক আছে? কত দেখাচ্ছে? 2.80, 2.80 ভোল্ট এটাতে আছে। আমি কত ভোল্ট বলেছিলাম? এখন 3 বলবো। তাহলে 3-এর থেকে কিছুটা কম আছে, কিছুটা খরচা হয়ে গেছে। যাই হোক, মোটামুটি এর প্রয়োজন রিপ্লেস করা, রিপ্লেস না করলেও আর কিছুদিন চলবে। মোটামুটি 2.5 থেকে 3 ভোল্টের মধ্যে থাকলে এটা 2.5 পর্যন্ত ডাউন হওয়া পর্যন্ত কাজ করবে।